كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি কিভাবে আল্লাহর নাফরমানি করো, তুমি কিভাবে নামাজ ছেড়ে দাও, তুমি কিভাবে অন্যায়ভাবে মাল আত্মসাৎ করো, তুমি কিভাবে সুদ খাও, তুমি কিভাবে নাফরমানি করো, তুমি কিভাবে মানুষকে কষ্ট দাও। কখন তোমা মুআতা, তুমি ছিলে মৃত্যু, তোমার মধ্যে কোনো জান ছিল না। আমি আল্লাহ তোমার এই শরীরের মধ্যে আমি জান নামক রূহ নামক আমি দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সূরা মুলুকের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের মধ্যে কে সবচেয়ে উত্তম ইবাদত করে, উত্তম আমাল করে। আল্লাহ তাআলা এগুলো দেখার জন্য, এগুলো পরীক্ষার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলার পরীক্ষা এক এক সময় এক এক রকম হয়। পরীক্ষার ধরন কিন্তু সবসময় একরকম হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে পরীক্ষার ধরন কেমন হবে। আল্লাহ পাক বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। তোমাদেরকে আমি পরীক্ষা করব অবশ্যই মিনাল খাউফ, ভয় ভীতি দ্বারা, ভয় ভীতি দ্বারা তোমাদেরকে আমি পরীক্ষা করব। ওয়াল জু'i, ক্ষুধা দিয়ে অর্থাৎ অভাব অনটন দিয়ে। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, ব্যবসা বাণিজ্য লস হয়ে যাবে, কোটি টাকা লস হয়ে যাবে। আজকের ধনী কালকের ফকির, এটাও আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আল্লাহ দেখেন যে এতদিন তো আমি তাকে মাল দিয়েছি, সম্পদ দিয়েছি, তার অবস্থা এমন ছিল, সে ইবাদত করছে, নামাজ পড়ছে। আজকে দেখিস তাকে এই সম্পদ থেকে মাহরুম করে, সম্পদ ধ্বংস করে দিয়ে দেখি সে আমার গোলামি করে কিনা। আল্লাহ বলেন, আমি কখনো সম্পদ দিয়ে পরীক্ষা করি, আবার সম্পদ চিনিয়ে নিয়ে আমি কি পরীক্ষা করি। ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়া আনফুস, আবার কখনো মৃত্যু দিয়েও আমি তোমাদেরকে পরীক্ষা করি। মৃত্যু আল্লাহর পক্ষ থেকে কি পরীক্ষা, হঠাৎ মৃত্যু। সুস্থ মানুষ, কোনো বিমার নেই, অসুস্থতা নেই, হঠাৎ মৃত্যু হয়ে গেছে, পরিবারের জন্য এটা পরীক্ষা, পরিবারের জন্য এটা কি পরীক্ষা। কারণ মৃত্যু এমন একটি জিনিস, এমন একটি নির্ধারিত বিষয় যে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে নির্ধারণ করছেন। আল্লাহ পাক বলেন, যেই দিন যার মৃত্যুকে আমি নির্ধারণ করছি, ওই দিনের, ওই সময়ের, ওই সেকেন্ডের এক মুহূর্ত আগেও হবে না, পরেও হবে না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন তাদের হায়াত ফুরিয়ে যাবে, মৃত্যুর সময়, নির্ধারিত সময় এসে যাবে, পৃথিবীর কোনো পরাশক্তি মৃত্যুকে ঠেকাইতে পারবে না। যদি মৃত্যু ঠেকানোর কোনো কিছু আবিষ্কার হতো, পৃথিবীতে এত আধুনিক মেশিন বাহির হচ্ছে, অনেক কিছু, তার চন্দ্র দেশ পর্যন্ত পৌঁছে যাচ্ছে, যে পর্যন্ত কোনো যন্ত্র, কোনো জিনিস আবিষ্কার হয় না যে মৃত্যু ঠেকাতে পারে। মানুষ ডাক্তারের কাছে যায়, ডাক্তার কিন্তু হায়াত বাড়াইতে পারে, হয়তো একটু তার হায়াত যতটুকু আছে ততটুকু পর্যন্ত তাকে সুস্থতা এতটুকু পর্যন্ত সে করতে পারে। কিন্তু কোন ডাক্তার হায়াত বাড়ানোর
কিভাবে ট্রিটমেন্ট করলে তার হায়াত বাড়বে, এই ধরনের কোনো ডাক্তারই পড়ানো হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে ইরশাদ করেন, তোমরা কিভাবে নাফরমানি করো, তোমরা কিভাবে আমার ইবাদত ছেড়ে দাও, কিভাবে গুনাহে লিপ্ত হও, কিভাবে অন্যায়ভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করো, অথচ তোমার মৃত্যু তোমার পিছনে লেগে আছে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি কিভাবে আল্লাহর নাফরমানি করো, তুমি কিভাবে নামাজ ছেড়ে দাও, তুমি কিভাবে অন্যায়ভাবে মাল আত্মসাৎ করো, তুমি কিভাবে সুদ খাও, তুমি কিভাবে নাফরমানি করো, তুমি কিভাবে মানুষকে কষ্ট দাও। কখন তোমা মুআতা, তুমি ছিলে মৃত্যু, তোমার মধ্যে কোনো জান ছিল না। আমি আল্লাহ তোমার এই শরীরের মধ্যে আমি জান নামক রূহ নামক আমি দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। فأحياكم ثم يميتكم, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরপর আমি আবার তোমাকে মৃত্যু দান করব। প্রথম তুমি মৃত ছিলে, এরপর আমি জীবিত করছি, আবার মৃত্যু দান করব, আবার তোমাকে জীবিত করব। এতগুলো বিষয় সামনে রেখে, এতগুলো বিষয় যে তোমার জন্য নির্ধারণ করা আছে, এতগুলো জিনিস জানা সত্ত্বেও তুমি কিভাবে আল্লাহর নাফরমানি করো। কাইফা তাকফুরুন বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াত, তোমার মৃত্যু হয়ে যাবে, মৃত্যু তোমার পিছনে লেগে আছে, তুমি কিভাবে নাফরমানি করো। ব্যবসা বাণিজ্যের উসিলায় তুমি নামাজ ছেড়ে দাও, গুনার মধ্যে লিপ্ত হও, আল্লাহর নাফরমানি করো, অথচ তোমাকে অতি সত্বর মৃত্যু দিয়ে আমি তোমাকে আমার কাছে ফিরিয়ে আনবো। অতি সত্বর তোমাকে মৃত্যু দিয়ে আমার কাছে ফিরিয়ে আনবো। এই মৃত্যু তোমাকে ধাওয়া করতেছে, তোমার হায়াত শেষ, তোমাকে ধরে ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে ইনসান, হে মানুষ, তোমাকে কোন জিনিস ধোঁকার মধ্যে ফেলে রেখেছে, তোমাকে কোন জিনিস পরকালের চিন্তা, পরকালের ফিকির থেকে তোমাকে ফিরিয়ে রাখছে, কোন জিনিস তোমাকে আল্লাহর গোলামি থেকে, আল্লাহর ইবাদত থেকে তোমাকে ভুলিয়ে রাখছে। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিস তোমার রবের ব্যাপারে তোমাকে গাফেল করে রেখেছে। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যে রব তোমাকে সৃষ্টি করছে, তোমাকে এত সুন্দর চেহারা দান করছে, এত সুন্দর বডি দান করছে, চেহারা দান করছে, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মাখলুক মানুষকে আল্লাহ বানিয়েছেন, সুন্দর অবয়ব দিয়ে, আকৃতি দিয়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করছেন। আল্লাহ বলেন, এত কিছু দেওয়ার পরও তোমার রবকে তুমি কিভাবে ভুলে গেছো। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলেন, আল্লাহ যেভাবে চাইছে তোমাকে ওই আকৃতিতে, ওই সূরতে আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যে চেহারা দান করছে। এত আল্লাহর নেয়ামত পাওয়া সত্ত্বেও তুমি কিভাবে তোমার প্রতিপালককে, তোমার রবকে তুমি ভুলে যাও। তোমাকে আমি কত সুন্দরভাবে সুস্থ রাখলাম, তোমার অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো আমি সঠিকভাবে রাখলাম, তোমাকে বিবেক দিলাম, সবকিছু তুমি করতে পারছো আমার নেয়ামতের কারণে। জমিনের মধ্যে এমনও মানুষ রয়েছে যাদের চোখ নাই, চলার মতো পা নাই, ধরার মতো হাত নাই, বিবেক নাই, মানসিক রোগে আক্রান্ত।
এত কিছু কি তুমি দেখো না? এত নেয়ামত আমি তোমাকে দেওয়া সত্ত্বেও তুমি কিভাবে আমার নাফরমানি করো? আমাকে তুমি ভুলে রয়েছো, কিভাবে তুমি আমাকে ভুলে যাও? তুমি কিভাবে পরকালকে ভুলে যাও? আল্লাহ আফসোস করে বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, তোমাকে কোন জিনিস তোমার রবের ব্যাপারে, তোমার সম্মানিত রবের ব্যাপারে তোমাকে গাফল করে রেখেছে? কোন জিনিস তোমাকে আখিরাতের ব্যাপারে, পরকাল ব্যাপারে, মৃত্যুর ব্যাপারে তোমাকে ভুলে রেখেছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত। তোমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো। বেশি বেশি মৃত্যুকে স্মরণ করলে তোমাদের পরকালের চিন্তা আসবে। কারণ এখনই হতে পারে, এক সেকেন্ড তুমি আসো, এরপর তোমার নিঃশ্বাস চলে যেতে পারে। তোমার এই রূহটা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর ওয়ার্ডার এসে ঢুকছে এখানে। আল্লাহ দিয়েছেন, আল্লাহর ওয়ার্ডার যখন আসবে, তোমার এই রূহটা আল্লাহর ওয়ার্ডারে, আল্লাহর আদেশে এই রূহটা তোমার থেকে সেকেন্ডে চলে যাইতে পারে। মক্কার মুশরিকরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করলেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মক্কার মুশরিকরা যখন আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করবে, ইয়া রাসূলুল্লাহ, রূহ কোন জিনিস? রূহ এটা কি? এটা তো দেখা যায় না। সবাই বিশ্বাস করে সকলের ভিতরে রূহ আছে, কিন্তু কেউ দেখে না। সবাই বিশ্বাস করে সকলের ভিতরে রূহ আছে, এই রূহ না থাকলে আপনি মৃত। দেখা যায় না, কিন্তু বিশ্বাস করতে হয়। নাস্তিক যারা, তারা বলে, যে জিনিস আমি দেখি না সেই জিনিস বিশ্বাস করতে পারি না। তো তোর যে রূহ আছে এটা তো তুই দেখোস না, তুই কিভাবে বিশ্বাস করস? যারা নাস্তিক তারা বলে আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে দেখা যায় না, এই জন্য আমরা আল্লাহকে বিশ্বাস করি না। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে যুক্তি দিবে, এই জন্য আল্লাহ এমন একটা রূহ দিয়েছেন। রূহটা তো তুই দেখোস না, কিভাবে রূহ বিশ্বাস করস? তোর ভিতরে রূহ আছে, জান আছে, এই পর্যন্ত কোন যন্ত্র দিয়ে এই রূহ দেখা গেছে? এই পর্যন্ত কোন যন্ত্র, কোন আবিষ্কৃত মেশিন বাইরেছে যে রূহ দেখা যায়? তো দেখা না গেলে যে বিশ্বাস করা যায় না। এই যুক্তি কি সঠিক না বেঠিক? বেঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার ভিতরে যে রূহ তুমি দেখো না, কিন্তু বিশ্বাস করো। আমি আল্লাহ এমন, পৃথিবীর সব জায়গায় আমি বিরাজমান, আমাকে দেখা যায় না, কিন্তু বিশ্বাস করতে হয়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, চার ইমামের বড় ইমাম যিনি, ইমাম আবু হানিফার সাথে এক নাস্তিকের মুনাজারা। নাস্তিক সাবেত করবে যে পৃথিবী সবকিছু এমনি এমনি চলে, পৃথিবী, পুরা পৃথিবীটা আপন গতিতে এমনি এমনি চলে, তার কোনো পরিচালনকারী, কোনো সৃষ্টিকারী জমিনের মধ্যে নেই। ইমাম আবু হানিফার সাথে তার বিতর্ক অনুষ্ঠান হবে। ইমাম আবু হানিফা সাবেত করবেন, তিনি প্রমাণ করবেন যে আল্লাহ আছে। আর ওই নাস্তিক প্রমাণ করবে যে পৃথিবীতে কোনো সৃষ্টিকর্তা নাই, এই পৃথিবীর যত কিছু আছে সব কিছু নিজে নিজে আপন গতিতে চলে। বলেন নাউযুবিল্লাহ। প্রাকৃতিক দুর্যোগ বলতে কিছু নেই, এটা নাস্তিকতার কথা। সব কিছু কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে। ইমাম আবু হানিফার সাথে নাস্তিকের মুনাজারা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সময় মতো তিনি উপস্থিত হন নাই। যে সময়, যেই দিন নির্ধারণ করা হয়েছে, অমুক সময় এতটা বাজে অমুক জায়গার মধ্যে
নাস্তিকের সাথে আর ইমাম আবু হানিফার সাথে বিতর্ক অনুষ্ঠান হবে। ইমাম আবু হানিফা সময় নির্ধারিত সময় থেকে 2 ঘন্টা লেট করে তিনি উপস্থিত হলেন। 2 ঘন্টা যখন লেট করে তিনি উপস্থিত হলেন, নাস্তিক বলতে লাগলো, দেখো ইমাম আবু হানিফা ভয়ে পলায়ন করছে, সে প্রমাণ করতে পারবে না, এই জন্য সে দেরি করতেছে। এক পর্যায়ে যখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওই নাস্তিকের সামনে মুনাজারা বিশাল মজলিসের মধ্যে উপস্থিত হলেন, নাস্তিক ইমাম আবু হানিফাকে বলতে লাগলো, আপনি এত লেট করে কেন আসলেন? এত লেট করে কেন আসলেন? নির্ধারিত সময়ে কেন আপনি উপস্থিত হন নাই? ইমাম আবু হানিফা তখন বলতে লাগলো, আমি যখন নদীর পাড়ে আসলাম দেখলাম কোনো নৌকা ডোকা কিছু নেই। নদী পার হবো কিভাবে চিন্তা করতে লাগলাম, হঠাৎ দেখলাম নদীর পাড়ে একটা বড় বৃক্ষ, বড় গাছ। এই বৃক্ষটা দেখলাম নিজে নিজে সে তক্তা হয়ে একটা নৌকা তৈরি হয়ে গেল। ঘটনা সত্য না? সুবহানাল্লাহ বলার দরকার নেই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, এই গাছটা আমি দেখলাম নিজে নিজে তক্তা হয়ে গেল, নিজে নিজে নৌকা হয়ে গেল। এরপর আমি এই নৌকার মধ্যে উঠলাম, আর নৌকাটা নিজে নিজে চালিয়ে আমাকে নদী পার করে দিল। এত কিছু হওয়ার কারণে আমার আসতে লেট হয়েছে। এই কথা যখন বললেন, নাস্তিক বলল, দেখো এটা একটা পাগল। একটা গাছ কিভাবে নিজে নিজে তক্তা হয়? একটা গাছ কিভাবে নিজে নিজে তক্তা হয়? আবার তক্তাগুলো নিজে নিজে কিভাবে অন্য কেউ বানানো ছাড়া কিভাবে নৌকা হয়? আবার একটা নৌকা কেউ চালানো ছাড়া কিভাবে চলে? এই কথা যখন নাস্তিক বললেন, ইমাম আবু হানিফা বললেন, যদি একটা নৌকা নিজে নিজে চলতে না পারে, একটা গাছ নিজে নিজে তক্তা হইতে না পারে, কিছু কাঠ নিজে নিজে নৌকা তৈরি হতে না পারে, বিশ্ব ভূমণ্ডল এই পৃথিবী নিজে নিজে কেমনে চলতে পারে? বলেন সুবহানাল্লাহ। নাস্তিক লাজবাব হয়ে গেলেন, হেরে গেলেন ইমাম আবু হানিফার কাছে। ইমাম আবু হানিফা এমন ভাবে যুক্তি দিলেন, নাস্তিকের জবান বন্ধ হয়ে গেছে। তাকে স্বীকার করতে হয়েছে যে পৃথিবীর পরিচালনার পিছনে একজন খালেক, একজন সৃষ্টিকর্তার হাত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মুশরিকরা রূহ সম্পর্কে প্রশ্ন করবে, আপনি বলে দিন, কুলির রূহু মিন আমরি রাব্বি, এই রূহটা হলো আমার প্রতিপালকের পক্ষ থেকে একটা শুধুমাত্র আদেশ। এই আদেশটা যতদিন আল্লাহর থাকবে ততদিন আপনি জীবিত। আল্লাহর পক্ষ থেকে যতদিন আদেশ থাকবে যে এই রূহটা আপনার ভিতরে থাকার, কতদিন থাকবে। যেই দিন আল্লাহ বলবেন যে রূহ আর থাকার সময় নেই, এখন চলে আসার সময় হয়ে গেছে, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যেই দিন আপনার হায়াত, নির্ধারিত হায়াত শেষ হয়ে যাবে, আপনাকে আল্লাহর কাছে চলে যাইতে হবে। এই অল্প হায়াত নেই। দেখেন আমাদের জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন, এমন ছিলাম আমরা যে নিজে নিজে চলতে পারিনি। যখন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পর ভালো মন্দ নিজের পায়খানা পেশাব পর্যন্ত চিনতে পারিনি। এমন দুর্বল ছিলাম, কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা পেশাব কোনটা পায়খানা এই পর্যন্ত আমরা চিনতে পারি নাই। মাঝখান দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন নিয়ামত দিয়েছেন, বিবেক দিয়েছেন, শক্তি দিয়েছেন, সবকিছু দিয়েছেন, চোখের দৃষ্টি দিয়েছেন। যখন মানুষ ছোট থাকে, বাচ্চা থাকে, তখন কিন্তু দৃষ্টি থাকে, কিন্তু এই দৃষ্টি তখন কাজ দেয় না। কোনটা ভালো কোনটা খারাপ এই যোগ্যতা আল্লাহ পাক আপনার চোখের মধ্যে শিশু অবস্থায় দেয় নাই। কোন জিনিস আপনার শরীরের জন্য উপকারী, কোন জিনিস আপনার শরীরের জন্য উপকারী না, কোনটা আগুন কোনটা পানি, এটা চিনার মতো যোগ্যতা আল্লাহ দেন নাই।
মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের স্ত্রী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন উঠিয়ে ঘরে নিলেন আর বললেন এই ছেলেটা আমরা লালন পালন করব, সে আমাদের ছেলে হবে, আমাদের কোনো ছেলে নাই, আমরা লালন পালন করলে সে আমাদেরকে মা বাবার মতো সম্মান করবে। ফেরাউন বলল না না, হতে পারে সে ভবিষ্যতে বড় হয়ে আমার এই ক্ষমতাকে সে শেষ করে দিবে। এত বড় ক্ষমতা বাড়ল, নিজেকে নিজে আনা রব্বুকুমুল আলা দাবি করছে। কি দাবি করছে? আনা রব্বুকুমুল, আমি সবচাইতে বড় খোদা। এত বড় খোদা হওয়া সত্ত্বেও একজন শিশু বাচ্চার ভয়ে এসে কাঁপতেছে। একজন শিশু দুনিয়াতে আসবে, তার ক্ষমতা শেষ করে দিবে, এই ভয়ে এসে অগ্রিম যত শিশু জন্মগ্রহণ করবে তাদেরকে হত্যার জন্য সে আইন জারি করে দিয়েছে। এত বড় খোদা হওয়া সত্ত্বেও শিশু বাচ্চা তার ক্ষমতা শেষ করে দিবে। নিজেকে নিজে এদিকে বড় খোদা দাবি করে, আর এইদিকে ছোট বাচ্চার ভয়ে সে শেষ। অবুঝ শিশুর ভয়ে সে কাঁপতেছে, আইন জারি করে দিয়েছে যে যেই জন্মগ্রহণ করবে তাকেই হত্যা করা হবে। তাফসীরের কিতাবের মধ্যে আসছে প্রায় 30,000 ছোট ছেলেকে বাচ্চাকে সে হত্যা করছে। বলেন নাউযুবিল্লাহ। ক্ষমতা টিকানোর জন্য ফেরাউন যে কায়দায় মানুষ হত্যা করছে, যুবযুগে যত ক্ষমতা বাড়লো ক্ষমতা টিকানোর জন্য চেষ্টা করছে, তারাও মানুষ হত্যা করছে। বলেন ঠিক কিনা? ফেরাউন নিজেকে নিজে আনা রব্বুকুমুল আলা দাবি করছে, আর এইদিকে ক্ষমতার লোভে ক্ষমতা হারিয়ে ফেলবে, এই জন্য সেই শিশুদেরকে হত্যা করার জন্য আইন জারি করে দিয়েছে। সে বলল না, এই শিশু বালকটি যখন বড় হবে আমার ক্ষমতা সে শেষ করে দিবে। ফেরাউনের স্ত্রী বলল না না, তাকে আমরা লালন পালন করলে সে আমাদের ছেলে হিসেবে থাকবে। ফেরাউন বলল তাকে তাহলে আমরা পরীক্ষা করব। ফেরাউন বলল পরীক্ষা ছাড়া তাকে লালন পালন করা যায় না, তাকে পরীক্ষা করব, সে যদি পরীক্ষায় পাস করে তাহলে তাকে আমরা জীবিত রাখবো, আমরা লালন পালন করব, আর যদি পরীক্ষাতে ফেল করে তাকে আমরা হত্যা করে দিব। ফেরাউনের স্ত্রী, তার ভিতরে আল্লাহর উপর তাওয়াক্কুল রয়েছে, ঈমান রয়েছে, তিনি জানেন আল্লাহ এই শিশুকে এই পরীক্ষার মধ্যে বিজয় লাভ করাইবে। বলেন সুবহানাল্লাহ। ফেরাউন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে এক পাশে স্বর্ণ রাখলেন, আরেক পাশে আগুন রাখলেন, আর বলতে লাগলে অবুঝ শিশু যদি স্বর্ণের দিকে হাত বাড়ায় বোঝা যাবে সে আমার ক্ষমতা নিয়ে ফেলবে, আর যদি সে আগুনের দিকে হাত বাড়ায় বোঝা গেল সে বড় হলে আমার ক্ষমতার লোভ তার দিকে ঢুকবে না, আমার ক্ষমতাকে সে শেষ করবে না। কি পরিমাণ বেকুব হলে একটা শিশু বাচ্চাকে, এর কোন বুঝ আছে? কোনো বুঝ নাই। এ ভালো মন্দ কিছু বুঝে? কিছুই বুঝে না। তাকে পরীক্ষা করতেছে কি দিয়ে? আগুন এবং স্বর্ণ দিয়ে। যাদের ভিতরে ঈমান নাই, হকের আলো নেই, তারা এই ধরনের বেকুব হয়। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল আমি খোদা, আমাকে তুমি খোদা হিসেবে মানো। সে বলল খোদা যেমন মানুষকে বাঁচিয়ে রাখে এবং মৃত্যু দান করে আমিও তা করি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন কিভাবে? সে দুইজন লোককে জেলখানা থেকে বের করে আনলো, আনার পর একজনকে সে হত্যা করে দিল, আরেকজনকে জীবিত ছেড়ে দিছে, আর বলে দেখো আমি একজনকে মৃত্যুবরণ করাই দিছি, হত্যা করে দিছি, তাকে মৃত্যু দিয়ে দিছি, আরেকজনকে জীবিত রেখে দিছি। কি ধরনের বেকুব হলে এমন বলতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝে ফেললেন এর চাইতে গণ্ডমূর্খ বেকুব আর কেউ হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝে ফেললেন সে এমন বেকুব, তাকে যদি আমি একটা কথা বলি সে হেরে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন দেখো
আমার খোদা সূর্যকে পূর্ব দিক থেকে উঠায় আর পশ্চিম দিকে অস্তমিত করায়। তুমি যদি খোদা হও, আজ থেকে তুমি সূর্যকে পশ্চিম দিকে উঠাও আর পূর্ব দিকে তুমি অস্তমিত করাও। সে লাজবাব হয়ে গেছে। সে যদি চালাক হতো, সে বলতো যে ইব্রাহিম, তোমার খোদা যদি এত শক্তিমান, তাহলে বলো দেখি তোমার খোদাকে পশ্চিম থেকে পূর্ব দিকে, পশ্চিম থেকে সূর্য উঠার আর পূর্ব দিকে কি সূর্য ডুবার। সে বেকুব, ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে বলছেন, এজন্য তাকে এমন কথা বলছে আর কোনো জবাব দিতে পারেনি। ফেরাউন মূসা আলাইহিস সালামের সামনে স্বর্ণ রাখলেন আর আগুন রাখলেন, বললেন সে যদি স্বর্ণের দিকে হাত দেয় তখন বুঝবো সে আমার ক্ষমতাকে নিয়ে ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে নবুয়ত দান করবেন, নবী বানাইবেন, তাদেরকে আল্লাহ ছোট থেকে বিবেক দিয়ে আল্লাহ সৃষ্টি করে। তিনি পয়গম্বর হবেন, তিনি কখনো আগুনের দিকে হাত দিতে পারেন না। আল্লাহ নবীদেরকে যারা পয়গম্বর হবেন তাদেরকে ছোট অবস্থায় আল্লাহ এমন বিবেক দেন যা অন্য কোন শিশুকে আল্লাহ দান করেন না। নবুয়তের কারণে তিনি প্রথমে হাতটা স্বর্ণের দিকে তিনি বাড়াইলেন। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল হাতটা ধরে আগুনের দিকে নিয়ে গেলেন। তো ছোট বাচ্চা কিছুই বুঝে না। মানুষ ছোট ছিল, কোনো শক্তি নাই, ভালো মন্দ কিছুই বুঝে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝখান দিয়ে, হায়াতের মাঝখান দিয়ে শক্তি দিয়েছে, বিবেক দিয়েছে, সব কিছু দেখার এবং বোঝার শক্তি দিয়েছে। এরপর আবার দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আবার যখন বৃদ্ধ হয়ে যায়, এই বিবেক, এই শক্তি নিয়ে যায়, হাঁটতে পারে না, আবার আগের মতো নিজের পায়খানা, নিজের পেশাব নিজেই ঘাটে। মাঝখান দিয়ে আল্লাহ এত শক্তি দিয়ে মানুষকে বুঝাচ্ছে এই শক্তি, এটা এটা তোমার শক্তি না, এটা আমার পক্ষ থেকে তোমার উপরে নিয়ামত। যে শক্তি শুরু তো ছিল না, মাঝখান দিয়ে কিছুদিন ছিল। এরপর আবার দেখো হায়াত যখন ব্যক্তিত্ব উপনীত হয়, তখন আল্লাহ এই শক্তিকে বিবেক উঠিয়ে নেন। হাঁটতে পারে না, চলতে পারে না, পায়খানা পেশাব নিজেই নিজের গুলা নিয়ে ঘাটাঘাটি করে, বিবেক সব কিছু আল্লাহ নিয়ে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলেন, ওয়া কাইফা তাকফুরুনা ওয়া আনতুম ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা কিভাবে আমার নাফরমানি করো অথচ তোমরা মৃত ছিলে। তোমাদের শরীরের মধ্যে কোনো শক্তি ছিল না, বিবেক ছিল না। খুলিকাল ইনসানু যায়ীফা, তোমাদেরকে আমি এত দুর্বল করে সৃষ্টি করছি। তোমার এই বিবেক, তোমার এই শক্তি আমার পক্ষ থেকে, এই শক্তি, এই বিবেক পাওয়ার পরে তুমি কিভাবে আমার নাফরমানি করো? আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের, যারা এইসব বিবেক পাওয়া সত্ত্বেও, সম্পদ পাওয়া সত্ত্বেও, বড় বড় ব্যবসা বাণিজ্যের মালিক হওয়া সত্ত্বেও তারা আল্লাহকে ভুলে নাই, আল্লাহর ইবাদতকে ভুলে নাই, আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেন, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহি আল-কুলুবু ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াযীদাহুম মিন ফাদলিহি ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা হেদায়েত প্রাপ্ত, যাদেরকে আমার হেদায়েতের দ্বারা আমি হেদায়েত প্রাপ্ত করেছি, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন, তাদেরকে কখনো তাদের ব্যবসা বাণিজ্য, তাদের সংসার, তাদের ক্ষমতা, তাদের টাকা পয়সা, তাদেরকে কখনো আল্লাহর জিকির থেকে, নামাজ থেকে, ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা থেকে তাদেরকে কখনো ফিরিয়ে রাখতে পারে না। যাদেরকে আমি হেদায়েত দিয়েছি, যাদেরকে আমি হেদায়েতের অধিকার বানিয়েছি,
তাদেরকে কখনো তাদের ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, ক্ষমতা কোনো কিছুই তাদেরকে আমার জিকির থেকে, আমার সালাত থেকে, আমার নামাজ থেকে, আমার রোজা থেকে, যাকাত থেকে তাদেরকে কখনো এই জিনিসগুলো তাদেরকে ফিরিয়ে রাখতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহি কুলুবু ওয়াল আবসার। কারণ হলো তারা এমন দিনের ভয় রাখে দিনের মধ্যে, যেই দিন মানুষের চোখ উল্টে যাবে, বিবেক উল্টে যাবে, যেই দিনের বিভীষিকা এমন কঠিন হবে। যারা দুনিয়াতে চিন্তা করতো আমার থেকে বুজুর্গ আর কেউ নাই, আমার থেকে সঠিক পদে মনে হয় আর কেউ নাই, আমি যেই দলে আছি, যে আমিরের এতাআত করতেছি, আমার থেকে সঠিক পদে আর কেউ নাই, কিন্তু পরকালে দেখবে যখন আল্লাহর বিচারের ব্যতিক্রম হয়ে যাবে, তখন তার চোখ উঠে যাবে, বিবেক হায়রান হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরা হলো ওই সকল লোক যারা বিভীষিকাময় দিনকে ভয় রাখে, কিয়ামতের দিবসের ভয়। লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াযীদাহুম মিন ফাদলি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যাদেরকে তাদের ব্যবসা বাণিজ্য, তাদের ধন দৌলত, ঘর বাড়ি, দালান কোঠা, ক্ষমতা, কোনো কিছু আল্লাহর জিকির থেকে ফিরিয়ে রাখতে পারে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদেরকে আমি তাদের কর্মর পরিপূর্ণ প্রতিদান আমি কিয়ামতের দিন দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু এই কথা বলে ক্ষান্ত হয় নাই, তাদের আমলের প্রতিদান দান করব এটা বলেন নাই, এটা বলে আল্লাহ শেষ করেন নাই। এরপর আল্লাহ বলেন ওয়া ইয়াযীদাহুম মিন ফাদলি, তাদের আমলের যতটুকু প্রতিদান তারা পাওয়া আমি তাদেরকে তা তো দান করব, এর বাহিরেও আমার পক্ষ থেকে আলাদা আমি বোনাস দান করব। সুবহানাল্লাহ। ওয়া ইয়াযীদাহুম মিন ফাদলি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার দয়ায়, আমার করুণায়, আমার দয়া মেহেরবানিতে আমি সে যতটুকু প্রাপ্য এছাড়াও আমার পক্ষ থেকে আলাদা বোনাসের ব্যবস্থা করে দিব। ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চান তাকে বেহিসাব অগণিত নিয়ামত, রিজিক আল্লাহ তাআলা তাকে দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আলোচনাটুকু বুঝে পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন।